অনেক বর্ণনা শৈলী, বাংলা সাহিত্যের ভান্ডার আছে হুজুরের পেটে। আমি হুজুরকে পরামর্শ দিব, কিছু কবিতা লিখে যান আপনি, কিছু কবিতা লিখে যান। সুন্দর কবিতা ভাষা সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কবিতা পছন্দ করতেন। এই জন্য তিনি মদিনায় যাওয়ার সাথে সাথে ছেলেরা কি গেয়েছে, কবিতা দিয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আলহামদুলিল্লাহ। এটা থেকে বাংলা করেছেন আমাদের কবি নজরুল, চিনেন তো, জাতীয় কবি। তোরা দেখে যা আমেনা, আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারে। আর সাউন্ড নাই, গলা চিপা ধরছেন কেন? গলা খুলে কর। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি, সেটা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা ভালো, এটা একটা আদব। আপনারা গলা ছেড়ে বলেন না, এরকম করে আপনি বলেন। খায়ের, আমার জিল্লু হুজুরকে আল্লাহ কবুল করুন, হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। সাবেক অধ্যক্ষ, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ আমাদের প্রিয় হুজুর, আল্লাহ হুজুরের এলমি খেদমতকে কবুল করুন, ওনার পরিবারকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আরে আমিনটা করলে তো আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। দোয়াও নিতে জানে না, আমিন বেশি বলবেন। রাসূল সবচেয়ে বেশি কি বলতেন? কি বলতেন? আর বলতে তামানু ইদা ওয়াফাকাল আমিনু মা'আল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন আমিন। মানুষ সুন্দর, একটু চিকন আর কি। হ্যাঁ, আবু সুফিয়ান ইনি ইসলামের আগেও খাইছে, পরেও খাইছে। খুব কঠিন মানুষ ছিলেন। ইসলামের যত মারামারি হয়েছে রক্তাক্ত, সব কার কারণে? এই মানুষটার কারণে। এরপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এসে দাঁড়িয়ে আছে রাসূলের কাছে। রাসূল কি জানি কি করে ফতে মক্কায়। রাসূল বলছেন, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? তিনি কেঁদে ফেলেছেন। কয়, কোন খুনিকে পেয়ে এরকম কথা কোন সেনাপতি বলেছে আমি জীবনে শুনিনি। যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে চাচা যা চায় তাই তুমি আমাকে দিয়ে দাও, আপনাকে মাফ করে দিলাম। আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দামি মানুষেরা এসেছেন স্টেজে, সবাইকে বসতে দিতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলাদা বসতেন না, লোকদের সাথে মিলে বসে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু জাগার সংকুলান হবে না, আর সবাই যদি স্টেজে আসেন তাহলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে এটা। সেই জন্য আপনাদেরকে ওখানে রাখা। আর আমিও উপরে উঠেছি, আমাকে দেখবেন এই জন্য। যদি দেখার ব্যাপারটা না হতো আমি নিচে বসেই কথা বলতাম। নিচে বসে কথা বললে আপনাকে বলেন হুজুর কই, আমি কম মুসল্লি কই। এই ঝামেলার দরকার নাই, কমিটি আমাকে একটু উপরে বসিয়ে দিয়েছে। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, আমাদের চেয়ে অনেক দামি, অনেক আসাতেজায়ে কেরাম এসেছেন, মাদ্রাসার সম্মানিত হুজুররা এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, প্রান্তিক মানুষ যারা দিন এনে দিন খায়, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এদেরকে ভালোবাসেন কে? যারা জমায় না এদেরকে ভালোবাসেন কে? কোন নবী সম্পদ জমাতেন না,
রাসূল বলতেন মানুষ কত খায়, 3 লোকমা খাবার তার কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। যেটা খেয়েছো এটা তোমার হলো, যেটা পরেছো তোমার হলো, যেখানে ঘুমিয়েছো এটা তোমার হলো, বাকিটা তোমার নয়। এখন দেখেন কত টাকা জমাইছে, কই আছে টাকা, কই আছে চোর? চোর একখানে, টাকা আর একখানে পুলিশ। ঘুষ খাইতে খাইতে এক একটার পেট হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। কিন্তু এখন তার টাকাও নাই, সে একখানে টাকা আর একখানে। লাভ কি? কার জন্য করেছিস এসব? সব জাহান্নাম কাজে করে তুই ঘুরতেছিস, ঠিক না বেটি? কত মানুষকে ঘুষ দিয়ে এলাকা ছাড়া করেছিস, কত মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম হারাম করে দিয়েছে। তুই মানুষকে শান্তি দিতি, তোকে শান্তি দিত কে? আল্লাহ। ওমর ফারুক রাস্তায় শুয়ে থাকতেন। কোথায়? রাস্তায়। রোমের এক লোক এসেছে ওনাকে দেখার জন্য, বলছে আইনা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কুইন, হোয়ার ইজ ইউর কিং? মানুষেরা বলছে উই ডোন্ট হ্যাভ এনি কিং, উই হ্যাভ দ্য ওয়ান লিডার অল দ্য টাইম, হি ইজ অন দ্য রোড। আমাদের একজন কিং আছেন, একজন আমির আছেন, কিং নাই। একজন আমির আছেন, তিনি দুপুরে গাছের ছায়ার তলে পড়ে থাকে। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল, মুখ ভরা দাড়ি, লম্বা মানুষ। লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় এরকম একজন লোক শুয়ে আছে, তিনি দাঁড়িয়ে আছেন। পাশে দিয়ে লোক যাচ্ছে, পাসিং বাই ওয়ান পারসন। হু ইজ হি? ইনি কে? কয় ইনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর, যিনি হাঁটলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলতেন ওমর তুমি তোমাকে চিনো না, তুমি যখন রাস্তায় ওঠো তুমি এই মাথায় থাকলে শয়তান ওই মাথা থেকে পালিয়ে যায়। সেই ওমর ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। লোকটা দেখে কাঁদছে আর বলছে আদিনতা আমিনতা, মানুষকে নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি মানুষকে সম্মান দিয়েছো, তোমার সম্মান দিয়েছেন কে? কত চকিদার দফাদার ওনাকে গার্ড দেয়, এরকম লোক ছিল কিনা? হায় রে, গার্ডের ঠেলায় কেউ যেতে পারে না, আর অর্ধ পৃথিবীর শাসক ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। পাহারা দিচ্ছেন কে? কে পাহারা দিচ্ছেন? এই জন্য মানুষের উপরে এহসান করবো, আমার উপরে এহসান করবেন কে? মানুষকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবেন কে? পাশে এটা কবরস্থান না? এই পাশে, এখানে আমরা সবাই যাব, ঠিক না? আমাদের অনেকের বাপ মা এখানে আছে কিনা? আমরা প্রত্যেকে এই কবরস্থানের উন্নয়ন কল্পে দান করব। রাজি আছেন তো? আপনারা দান শুরু করেন আর আমিও আমার তাফসীর শুরু করি, ঠিক আছে? আপনারা যদি পয়সা কম দেন আমি কথাও কম কম, আগেই বেজাল ভেঙে নেই। কারণ ছেলেরা কষ্ট করে, দেখেন এই যে মাস্টার প্রাইভেট পড়ায়, কষ্ট করতে করতে চেহারা খারাপ হয়ে গেছে। মাহফিলের সেক্রেটারি মুখে কোনো হাসি নেই, কারণ গতকালকে আপনারা যা দান করেছেন এটা আমি বলবো না, খুব লজ্জা পাবেন আপনারা। এই জন্য আজকে একটু জেনারেলি আমরা ডোনেট করবো ইনশাল্লাহ। আমি ওকে বুদ্ধি দিছি আগামী বছরের জন্য বদরের 313 জনের কমিটি করে নিবে সে, ইনশাল্লাহ আর আপনাদেরকে কষ্ট করতে হবে না। এবার একটু দিবেন আপনার আব্বার জন্য, আপনি 20 টাকা 25 টাকা যা পারেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায় এগুলো। ছেলেরা ঢুকবে এখন, যাও এই ছেলেদেরকে ঢুকিয়ে দাও। আবার সাইফে বসতে বলো, কোনটি আপনারা চাপা বসবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে একটু কিছু বিছনা বিছাই দিলে এখানে বসতে পারতো। আমাদের আজকের মাহফিল হলো 15তম মাহফিল। কততম? 15তম মাহফিল। কোরআনের সবচেয়ে বেশি পড়া যেই সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন সেটা কোন সূরা বলেন দেখি? মুসাম্মদ রাজিয়া খাতুন, আমি ও নার্স, একজন নার্স, সাহারে আল্লাহ রাস্তায় নগদ নার্স, আমার রাজিয়া আপা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাজিয়া আপাকে কবুল করুক। এই মাস্টার এটা নাও। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। যখনই অসুস্থ হবেন কোন সূরা পড়বেন? যত হুজুরের কাছে পানি পড়ার দিনতে যান কোন সূরা পড়ে?
পড়ে সূরা ফাতিহা, কিন্তু কয় না, আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে মনে করে কোনটা না কোনটা পড়ে ফেললো। কথা কয় জোরে, পড়ার সময় কি করে, আসলে পড়লো কোনটা। সূরা ফাতিহা কেন আস্তে পড়ে, এগুলো এখন দিচ্ছ কেন হাতে? হ্যাঁ হ্যাঁ, পরে দিও, আপনার দিবেন আমি জানি, এটা কোনো ডিফিসিয়েন্সি থাকবে না। ডোনেট জেনারাসলি। কবরস্থান আমাদের সবার স্থায়ী ঠিকানা আসাদুল, এ ধরো, এরপরে আপনি নামগুলো নিজে রেখে রেখেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন অসুস্থতা ফিল করতেন কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। যখন নিরাপত্তাহীনতা অনুভব করতেন তিনটা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। তিনবার বলতেন যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সব বিপদ থেকে রক্ষা করবেন কে? করোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই বগুড়াকে উত্তরবঙ্গের গেটওয়ে করে দিলেন কে? বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই পাওয়া যায়, ঠিক না ঠিক? বরং বগুড়াতে জীবন ধারণ সহজ, ঢাকাতে কঠিন। বগুড়াতে এলুর দাম কম না বেশি? হ্যাঁ, আমরা বগুড়ার শোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। আপনারা কি দক্ষ দেখেন, পুঁটি মাছ ধরতে গিয়া বোল ধরে নিয়ে আসেন। আসলে বগুড়াতে থেকে আরাম। বগুড়াতে সবজির দাম কম, কলার দাম কম, লাউয়ের দাম কম, ঠিক না বেটি? কিন্তু ঢাকাতে বেশি। এখানে বাসা ভাড়া কম, কিন্তু ফ্যাসিলিটি সবই আছে। আপনার এই যে আপনাদের এই যে উপশহরে লিফটালা বাড়ির কোনো অভাব নাই। কি নান্দনিক আপনাদের বগুড়া, সব কিছু আল্লাহ দিয়েছেন। উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয়, মিডল প্লেস অফ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের এটা হলো দ্বার প্রান্ত, এখান দিয়ে ঢুকে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু। দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি এক সূরা বারবার পড়া যায় না। 3 বার আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াবও, রহমত বেশি, বিপদও কাটে যাবে বেশি, ঠিক না ঠিক? এই তসবিহগুলো আমাকে প্রোটেকশন দেয়। তসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন। আপনার ক্ষতি কেউ করতে পারবে। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীতে রোগ ব্যাধি সবসময় উঠতে থাকে, ঠিক না ঠিক? ফুল অফ ডিজিজ, রোগে ভর্তি বাতাস। রাস্তায় রোগ, ঘরে রোগ, মানুষের হিংসা, চোখ, তারপরে জাদু টোনা আছে না নাই? হিংসার শেষ নাই। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ আগের দিকে যাইতে লাগলে আরেকজন টানে ধরে। কারণ কি জানেন? আপনাদের ন্যাশনাল খেলা কি? হাডুডু। কি করে? একটা যাইতে লাগলে 3টা কি করে? কই যাস তুই, এদিকে আয়। এটাই করে, এটাই করে। কেউ কেউ উঠতে দেয় না। একটা ছেলে ভালো লেখাপড়া করছে, কয় যে জাদু মাইরা দে, যাতে মুখ দিয়ে কথা বের না হয়। রাসূল বলছেন যারা জাদু করে, যারা করায়, এরা কাফের, এদেরকে খুন করে ফেলো। জাদু করে যারা পরিবেশ নষ্ট করে, কারো শান্তি নষ্ট করে, তার শান্তি নষ্ট করে দিবেন কে? মনে রাখবা, তুমি যদি জাদুর আশ্রয় নাও, তোমার পরিবার কখনো ভালো থাকবে না। তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নাম্বার। আমি প্রতিশোধ গ্রহণকারী, সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণকারী কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোনো উপায়,
এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি, এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা। কয়টা সূরা? তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে না। রাসূলের